ব্লেডের সেই ভয়ঙ্কর লেভেলের রাশ আর ফ্লিকারের সেই দুর্দান্ত লেভেলের স্নাইপার চালানো সেটা কি এখনো আগের মতো আছে? কারণ তোমরা তো জানোই ফ্লিকার কিন্তু টিইসি টিমটা অনেক আগেই ছেড়ে দিছিল, বাট কিছুদিন আগে সে কিন্তু টিইসি তে আবারও ব্যাক করে। কিন্তু অনেকদিন ধরে আমরা তাদের সেই একসাথে গেম প্লে কিন্তু দেখতে পারতেছিলাম না। ফাইনালি আজকের এফএফবিপিএল এ দেখতে পাইছি কিন্তু সেই পুরনো দিনের ফ্লিকারকে। ব্লেডের সাথে ফ্লিকারের সেই বন্ডিংটা কি আগের মতো আছে? কেমন ছিল তার টিইসির সর্বপ্রথম টুর্নামেন্ট ম্যাচটা? সেটা দেখার আগে তোমাদের কাছে একটাই চাওয়া, যারা এখনো ফলো করো নাই কষ্ট করে একটু ফলো করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যেও। 18টা কিল রয়েছে এই টিমের কাছে। এখন দেখাবে টিম টাইটানদের সাথে এই জায়গায় এফইউরা যদি একটু সাবধান না হয়, সতর্ক না হয়, আর্লি মেন বল লুজ করার চান্স ছিল এবং সেটাই হয়েছে। টিম টাইটান একদমই টার্গেট করে ফেলেছে টিম এফইউ দের, ফিউশন ফিনিক্স দের। এই জায়গাতে শেষুকে একা পড়ে গিয়েছে, বাকি মেম্বার উপর দিকে পুশ করতে চাইলেও পসিবল না এই মুহূর্তে। ডেঞ্জারের ব্যবহার পিছপা হবে প্রত্যেকটা মেম্বার, কিলের দিক দিয়ে কমিয়ে থাকলেও ম্যান পাওয়ার এবং কনফিডেন্সের দিক দিয়ে টিম টাইটানদের কোনো ঘাটতি নেই এই জায়গায়। একদমই কোনো ঘাটতি নেই, তবে টাইটানি ফোর্স ক্লাব এবার যেন নিজেদের ফরমেশন বের করতে পেরেছেন। ফেয়ারলেসের সাইড থেকে লং এর চার্জ দিয়েছে, শর্ট রেঞ্জে রয়েছেন। একই সাথে সাথে কুটুসকে দেখা যাচ্ছে এফইউ ফ্রন্ট লাইনে। কাম অন কুটুস, এবার হয়তোবা সুযোগ আছে কামব্যাক করার নিজের টিমের জন্য। সেকেন্ড ম্যাচে বিরাটকে বের করে নিয়ে আসার সোকি এন্ট্রি নিয়েছেন। এটা সেই সেজান যিনি কিছুক্ষণ আগেই 1v3 বের করেছেন। আরো একবার অপোনেন্টকে চোখ রাঙিয়ে রেখেছিলেন। সেই সেজানের এগেইনস্টে এই মুহূর্তে খেলতে হবে টিম টাইটানি ফোর্স ক্লাবকে। শর্ট রেঞ্জে মেহেদি, ওকে কাম অন, এবার যেন আরো একবার ক্ষিপ্ত হয়ে উঠেছে ফ্রন্ট লাইনে থাকা টিম। তবে টিটি তারা যেন পেছন দিক থেকে সারপ্রাইজিং এন্ট্রি নিয়েই সেখানে কিছুটা হলেও অ্যাটাক করলো টিম সাসুকি তাদের পুরো লাইন আপের উপরে, এবং টাইটান স্পোর্টস ক্লাব সেই সুযোগটা নিতেই তাকিয়ে রয়েছেন। কোথায় তাকিয়েছিলেন? বইয়া গোস টু টিম টাইটান